থার্ড গেটের রাস্তার দিকে এগিয়ে চলেছি। এটা একটা বনের মধ্যে, প্রথমে একটু গা ছমছম করে 2023-এর 23শে জুন গিয়েছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। সেই নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ব্লগ রয়েছে, আর তার দ্বিতীয় অংশটি আজকে আমি আপলোড করছি অনেক দিন পর। আসলে আমার একদমই সময় হয় না, আর ভিডিওগুলো সবই আনকাটভাবেই আছে, কেননা সেদিন প্রচুর মজা করেছিলাম আমরা। বিশেষ করে ওদের বাচ্চাদের মতো আচরণ, সেগুলো কাট করলে অনেক কিছুই যেন ফিকে হয়ে যাবে। ভিডিও হচ্ছে। একবার কৃষ্ণ বলে বাউ তুলে আছি একজন চা খেতে ব্যস্ত, 3-4 বার ধরে চা খেয়ে যাচ্ছে, আর আমরা তো কাপই পাচ্ছি না যে খাবো। শান্তির জায়গা মনে হচ্ছে। প্রথম যখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আসি, হ্যাঁ, তখন আমার মনে হয় যে বিশাল ক্যাম্পাস, পুরো বন সেদিক দিয়ে যেদিন আসি রে, আলাদাই লাগছিল। বাবা এগুলো তো আমরা প্রচুর ঘুরি। তোর মনে হয় তোকে ফোন করেছি, আমি ফোন করছি ভাই। মাধপুর গেছিলি তাহলে? আমার তো চাকরি আমি আর এইখানটায় হারা আরো আর আমাদের সব বসে বসে ছবি। ইস, আরে আম গাছের আমগুলো তো দোকান কাছে গেছে। যাচ্ছি। এটা বানাতেই হবে। হাই, একটু জোরে। ও বলছে অধিকার। ওই সন্দীপা এর কার কিটা? অনিমেষ। আমি অনেক সুন্দরী মেয়ের ছবি তুলে রাখলাম, ঠিক আছে, আপনাকে পাঠিয়ে দেবো যদি লাগে। মজা নেই। ও নিজেই জানে। ছবি তুলে দিবে আসো। আরে ও নিজেই জানি না। চল ওইদিকে আয়, ওইদিকে আয়। চোখে ভাবনা কাহারে বলে আমি কি জাদু না মানে একটা সেলফি তুলতে দেবে না এরা। কতদিন পর দেখতে পেয়েছি গো। আরে একটা সিঙ্গেল ছবিতে তুলতে দেবে। কতদিন কিন্তু ভিডিওটা করছিস রে। পরে একটু বসে না একটু ঘুরিয়ে ঘুরি। এই দেখো ঢেউ। এই ওইটা কি করি। এই ফলটি ডেবরা কলেজের স্যার দিয়েছিল আমাদেরকে, কি একটা নাম বললো ভুলে গেছি। ভাই আমার ইউনিভার্সিটিকে বদনাম করবেন এই ইউটিউবে দিয়ে এইগুলো আমি বলে দিলাম। প্রত্যেক ইউনিভার্সিটিতে আছে এই সব। আমাদের কালো বেঞ্চ করে গেছে তো, লেখা হতে অসুবিধা। কারে হাঁকারি দেখতো। এই বাবা ডাকাতি, ওই ডাকাতি দেখ 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 জোর করে। এ বাবা আরে ফোন না। গাজর 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 গাজর। মিষ্টি নিয়ে যাও তো এখানে। আবার শুরু কর। আমি কিছু বলছি আমার ফোনটাই নেই। আমি সত্য মানুষ। ওই তাকাই দিকে তাকাই দিকে কেউ। ওই তো এটা দিবি, এইটা দিবি। তোর ফোন কাই? আমার ফোনটা অনিমেষের আছে, আমি জানি। মনে হয় হ্যাঁ, এত ভালো ছেলে, নিজের ফোন এত ভালো ছেলে
দাও কে তোমার তারপরে শ্বেতচন্দন গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম। শ্বেতচন্দন হচ্ছে আংশিক পরজীবী, এই জন্য ওর আশেপাশে কোনো গাছ লাগাতে হয় যাতে ও সেই গাছের শিকড় থেকে তার খাওয়ার সংগ্রহ করে নিতে পারে। ওইদিকে একটা চন্দন গাছ আছে, আর চন্দন গাছকে এই আবহাওয়ায় বাঁচানো খুবই কঠিন, কিন্তু এখানে তো বেশ বড় হয়ে গেছে দেখলাম। তো আমার মামার বাড়িতে, বড় মামার বাড়িতে একটা চন্দন গাছ ছিল, সেই চন্দন গাছটা এতটাই গন্ধ ছাড়তো যে তাকে কেটে দিতে বাধ্য হলো, কারণ পুরো পাড়ায় গন্ধ ছড়িয়ে যেত। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, ভালোবেসেছি বনলতা, কথা হইও না গো কুণ্ঠিতা। ওই দেখ রে, ঘুঘু পাখি বসে আছে, বোঝা যাচ্ছে না। এই যে যখনই কথা করে আমি ভাবি না রে, অরিন্দম দা তো চিনিস? না না না, সে ঋতুদা যার গার্লফ্রেন্ড। আরে তে বউ ছেলে কি কথা, এখানে না সবগুলা একসঙ্গে, তো ওই জন্য ব্যাপারটা গোছাতে সুবিধা হয়। আর আমানকে তো 11টা না কটা ক্যাম্পাস, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা। শহরে আর জায়গা কাই পাবে বলো, এত বড় জায়গা। উপ হ্যাঁ পারি না। টাটা, ভালো থেকো। বাবুনি তাহলে কি করবো? কাই যায়, উঠু তুই, আমি চলে যাইছি। ও তাহলে পালিয়ে গেল কি? আই হ্যাভ নট এনি আইডিয়া অ্যাবাউট দিস। তাহলে সঙ্গে ফোন করে দোকান নিয়ে আজকে বাড়াইলে বাড়াইলে কিনা কে জানে, আমি জানি না, আমার চোখে জীবনে পড়েনি। কো আমি নিছক শুধুমাত্র চৈতন্যের বলেই আসছি, জানো তো। এমনিতে একটা ভালো লাগা আছে আমার চৈতন্যের প্রতি। দিয়া এনে প্রেম করে ঢেঠি, জানো তো ভাই। ও এটা অন্যরকম করে। তোমরা খুঁজে দেবো, হ্যাঁ, নাহলে তোমাকে উদ্বাস্তু করবো। উদ্বাস্ত আমি নিজে আইব, উদ্বাস্ত আমি নিজে আইব রে। গোলাটা কি হয়েছে? তুই একটু হাত ট্রাই করে দে, হাতটা বাড়ি দে না, 2 হাত। আরে 2 সাইডে। হ্যাঁ এই তো, এবার ঠিক আছে। এখন আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির 3rd গেটের মধ্য দিয়ে হেঁটে চলেছি, মানে 3rd গেটের ভিতর দিয়ে নয়, তো 3rd গেটের রাস্তার দিকে এগিয়ে চলেছি। এটা একটা বনের মধ্যে, প্রথমে একটু গা ছমছম করবে, আমার তো গা ছমছম করছে, একটু সন্ধে নামলেই গা ছমছম করারই কথা, কারণ চারদিকে বনে ভর্তি। আর বনটা যে সেটা ঠিক এলোমেলো বন না, একটু সাজানো গোছানো মনে হবে, তার কারণ বনের মাঝখান দিয়েই পিচের রাস্তা, তো যাতায়াতের সুবন্দোবস্ত রয়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে এখানে শেয়াল আছে বোধহয়, তাই না সোমা? শেয়াল আছে, সজারু আছে, সজারু? হ্যাঁ, মানে রীতিমতো ভয়ানক অবস্থা। বাজ পাখি, অনেক কিছু আছে এই জঙ্গলের মধ্যে। রীতিমতো ভয়ানক অবস্থা।
আর বিশেষ করে আমার যেটা ভালো লাগে, এটা গ্রামের মধ্যে তো, তাই অনেকটা জায়গা পেয়েছে, তাই বিদ্যাসাগর ইউনিভার্সিটিটাকে একটু গুছিয়ে নিতে সুবিধে হয়েছে, যেটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় পারেনি। কারণ শহরের মধ্যে যেখানেই জায়গা পেয়েছে তো সেখানেই করেছে। আর এখানে যেটা আপনারা এতক্ষণ দেখলেন, ভীষণভাবে সাজানো গোছানো, প্রকৃতির কোলে একটা পড়ার একটা সুন্দর ব্যবস্থা। আমার সত্যিই বাড়ি যেতে ইচ্ছে করছে না। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একজন কেমন লাফালাফি করছে গেছো। আমার সত্যি বাড়ি যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর বাতাস। আর আপনি যদি এই ক্যাম্পাসের মধ্যে আসেন, সত্যি বলছি, আর আপনি যদি শহরবাসী হন, তাহলে আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না। মানে আনন্দে আমি আর আত্মহারা হয়ে যেতে পারেন। ভাগ্যিস আমরা গ্রামের মেয়ে, তো তাও যা অবস্থা হচ্ছে ভেতরে ভেতরে সে যাই হোক, ভীষণ ভালো একটা পরিবেশের মধ্যে আমরা হাঁটছি। আর আজকের যে সেমিনারটা হয়েছিল সেটা নিয়ে তো কোনো কথাই নেই, অসাধারণ। মানে রাজশাহী থেকে যিনি এসেছিলেন উনি আমাদের অনেক ভালো করে চৈতন্য বিষয়ক দামি দামি কথা বললেন। তাছাড়াও শ্রুতিনাথ বাবু, আরও আপনারা দেখেইছেন যে যাদবপুরের সত্যবতী ম্যাম এবং মুনমুন ম্যাম, যিনি কিনা রবীন্দ্রভারতীরই, তো ওনারা এসেছিলেন, ভীষণ ভালো লাগলো। আর আজকের যারা আসেনি তারা কিন্তু ভীষণভাবে মিস করেছে। মানে বাইরের লোকের কথা বলছি না, যারা এই ইউনিভার্সিটিরই লোকজন তারা আসেনি, তারা ওই পরীক্ষার জন্য। আসলে পরীক্ষার পড়াটা কি শুধুমাত্র মেন? আসলে তার বাইরেও তো একটা জগৎ আছে, তার বাইরেও একটা ইন্টারাকশনের প্রয়োজন সবার মধ্যে সবার। তো আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে বান্ধবীরা আমার সঙ্গে এখানে পড়ে, তাদের সঙ্গে ভীষণ মজা হচ্ছে। দেখুন পরে কী হয়, চলুন। যখন প্রথম এমএ করার জন্য ভর্তি হই বিদ্যাসাগরে, তখন ভেবেছিলাম যে বেশ কিছুদিন ঘুরবো, এখানে এখানে থাকবো, বেশ সব বন্ধু বান্ধবীরা আছে, তো মজা হবে। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত গিয়ে এলোমেলো হয়ে যায়, গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ি, এক পুকুরের মাছ অন্য জায়গায় গিয়ে পড়ে গেছি। তো সে যাই হোক, যখন এসছিলাম প্রথম দিকে প্রায় সপ্তাহ 2 এসছি, তো যেহেতু স্যার ম্যামদের একটু আধটু চেনা, আর কিছু কিছু স্যারদের সঙ্গে যোগাযোগ থেকেই গেছে, মানে মুখের আলাপটুকু। কারণ যেমন মহর্ষিবাবু আমাদের বাজকুল কলেজে 2 বার গেছেন ইতিমধ্যে এদের জন্য, সেমিনারের জন্য। তো ওনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, উনি নিজেই সময় করে এসে কথা বললেন। তো ওই আচ্ছা, আগুন লেগেছে বনে বনে, এইটা দেবো আমি। কিন্তু এটা তো আগুন লাগার কথা না। আরে উফ, এমনভাবে এটা ভাই, বাংলা লেবুর একটু অর্থটা বুঝ না, কি এটা থেকে আগুন লাগারই মতন মানে বুঝাতে। কি জানি, আগুনের রঙ একটু অন্যরকম হয়। আচ্ছা, আগুন লেগেছে, আমার যেন অন্য কিছু মনে হয়। ওরে ভাই। প্রায় 2 সপ্তাহ মতন জমিয়ে ঘুরেছি এই ক্যাম্পাসে। মানে ঘোরা বলতে, তখন মাইগ্রেশনের ব্যাপার ছিল, তো আমাদের কলেজ থেকে বা অন্যান্য কলেজ থেকে যারা যারা আসতো মাইগ্রেশন আনতে, তাদেরকে নিয়ে আসতাম। কারণ আমি আগে থেকে রাস্তা জানতাম, যেহেতু আমার দিদিরা এখানে পড়তো। তো সেই সব কথাই মনে পড়ে যাচ্ছে। আসলে জীবনটা না একটা, কি বলবো, আসলে জীবনটা না অনেক সুন্দর। প্রত্যেকটা মুহূর্তে কত কিছু শেখা, কত কিছু রোজ রোজ আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা, অপরকে আবিষ্কার করা, সবার সঙ্গে মেলবন্ধন, একটা নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যাওয়া। তো আজকে এই পরিবেশে থেকে আমার যেটা মনে হচ্ছে যে একটা মানে মুক্তির স্বাদ পাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। এতটাই সুন্দর জায়গা। তো আমি যদি না আসতাম, এই যে সুন্দর যে অনুভূতিটা আমি উপভোগ করতে পারতাম। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, সঙ্গে থেকে এই পাগলামো দেখার জন্য। পাগলামো নয় অবশ্যই, কিন্তু এত সুন্দর জায়গা দেখাচ্ছি, তো আপনি চাইলেই আসতে পারেন। আর কি বলি, দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ততক্ষণ আপনারা যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকুন, ভালো থাকবেন সবাই, টাটা। আমরা এখানকার মায়া ত্যাগ করতে পারছি না,
এখান থেকে ভূত হয়ে থাকবো, যেতেই চাইছি না। কত জামকুল হয়ে আছে, কালো জামকুল না, ওই এই যে একটা দেখ। বুঝতে করছি, টেনে নিয়ে নিয়ে দড়ি দিয়া। কি কাণ্ড! যাই, একটা মেয়ে তো তার সঙ্গে আমি ছবি